সিলেট শহরে বিয়ের পর প্রায় ১০ মাস হল জুমার। শহরের জীবনে অভ্যস্ত হলেও পূজা এলে তার মন টানে গ্রামের বাড়িতে। তাই এবারের পূজা উপলক্ষে জুমা ঠিক করল বাবার বাড়ি যাবে। স্বামী সৌরভ্য খুশি মনে রাজি হল। তারা দুজন গেল ব্রাহ্মণবাড়িয়ার মেরকুটা গ্রামে। জুমার বাবার বেঁচে নেই। বাড়িতে আছেন মা, ছোট বোন ক্ষমা আর দাদি। বড় ৩ বোনের বিয়ে হয়ে গেছে, তাই গ্রামের বাড়ি এখন কিছুটা নির্জন হলেও পূজা এলে আবার ভরে ওঠে আনন্দে। গ্রামে পৌঁছে জুমাকে দেখে সবাই খুশিতে ভরে গেল। ক্ষমা দৌড়ে এসে জুমার হাত ধরে বলল, আপা, এইবার পূজা তুমি না এলে অনেক ফাঁকা ফাঁকা লাগত। দাদি মুচকি হেসে বললেন, পূজা মানেই ঘরে মেয়ে জামাইয়ের কোলাহল। এইবার তো মন ভরে গেল। ঠিক তখনই পাশের বাড়ি থেকে চলে এলো ২টা ছোট্ট মেয়ে, শিফামণি আর লাবু। তারা ছিল জুমার খুব আদরের, যেন ছোট বোনের মতো সম্পর্ক। শিফা, তুমি এবছর এলে না হলে আমরা খুব মন খারাপ করতাম। লাবু এগিয়ে এসে জুমার গলায় ঝুলে পড়ল, আপা, আজকে আমাদের সাথে পূজার মেলায় যাবে তো? জুমা হেসে তাদের মাথায় হাত রাখল, অবশ্যই যাব, তোমরা তো আমার আনন্দের সাথী। তাদের দেখে সৌরভও মুচকি হাসল, যেন বুঝতে পারল গ্রামের এই সম্পর্কগুলো কতটা মধুর। পূজার সাজে ভরে উঠেছে পুরো গ্রাম। মন্দির আলোকসজ্জায় ঝলমল করছে, চারদিকে বাজছে ঢাক আর শঙ্খ। নারী পুরুষ ছোট বড় সবাই মিলে আনন্দে মেতে আছে। জুমা মায়ের সাথে মিলেই মণ্ডপে গেল, প্রদীপ জ্বালালো আর চারপাশে হাসি আনন্দ ভাগ করে নিল। সৌরভও গ্রামার তরুণদের সাথে পূজার মেলায় ঘুরে বেড়াল। ক্ষমা আর জুমা একসাথে ঠাকুর দেখতে দেখতে ছোটবেলার স্মৃতি মনে করল। কেমন করে তারা একসাথে সাজগোজ করে পূজা দেখতে যেত আর কত আনন্দ করত। সন্ধ্যায় আরতি হল, সবাই ভক্তি আর আনন্দে ভরে উঠল। ঢাকের তালে শঙ্খের ধ্বনিতে গ্রামের আকাশে এক অন্যরকম উচ্ছ্বাস ছড়িয়ে গেল। কয়েকদিন এভাবেই উৎসব মেলা আর আনন্দে কেটে গেল। জুমা মনে মনে ভাবল, শহরের আলো ঝলকানে যত বড়ই হোক, গ্রামের পূজার এই একতা ভালোবাসা আর আনন্দ তার কাছে তা কিছুই না। অবশেষে পূজা শেষ হলে সৌরভ আর জুমা শহরে ফিরে গেল, কিন্তু তাদের মনে রয়ে গেল মেরকুটা গ্রামের পূজার স্মৃতি, মায়ের মায়া, ক্ষমার হাসি আর দাদির আশীর্বাদ। এভাবেই পূজার আনন্দ শুধু মন্দিরে নয়, হৃদয়ের ভেতরেও থেকে যায় সারা জীবন। আরও নতুন গল্প পেতে ভিডিওটি লাইক, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন।